ভেঙে পড়ল কংক্রিটের ভগ্নপ্রায় ব্রিজ। আগে খালের ওপর ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল ওই কংক্রিটের ব্রিজটি, তাই প্রশাসনের পক্ষ থেকে বাঁশের ব্রিজও করে দেওয়া হয়েছিল, কিন্তু ডিভিসি ছাড়া জলে সেই বাঁশের ব্রিজও ভেসে যায়। তার ওপর সোমবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কংক্রিটের ব্রিজটিও, যার জেরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে 10 থেকে 15টি গ্রামে। ঘটনাটি আরামবাগের মাধবপুর ও আরান্ডির মধ্যবর্তী জয়সন চক এলাকায়। স্থানীয় মানুষরা এই বিষয়ে জানাচ্ছেন, প্রশাসনকে এই বিষয়ে বারবার জানানো হয়েছে, এমনকি পথ অবরোধ হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাঁশের সেতু করে দেওয়া হয়েছিল, সেটিও ভেঙে গিয়েছে। ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়েছে। তাই এলাকার মানুষজন কংক্রিটের ব্রিজ তৈরির দ্রুত দাবি জানাচ্ছেন। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগ রিপোর্ট। মানে কি, আমরা তো একদম ঘরে বন্দি হয়ে গেছি। আমাদের এক মাঠঘাট যাওয়া উপরন্ত এইখানে 4-5টা গ্রামের মানুষ এখান দিয়ে যাতায়াত করা। এর আগে যে এই ঘটনাটা ঘটেছিল তখন তো প্রশাসনকে জানানো হয়েছিল, তারা এসে দেখে একটা বাঁশের পোল চারটে দিয়ে এই গভীর খালেতে বাঁশের পোল দিয়ে টেকে বাঁশের পোলটা একদিনে কেউ পা দেয় না, বর্ষার জলেতে হুড়মুড়িয়ে পোলটাকে ভেঙে দিয়ে গেল। এই তারা ব্যবহার করে দিয়ে গেছে বা এই তারা সাহায্য করে দিয়ে গেছে। পানা খাল মানি পানা যাবে, জল যাবে, যার জন্য এখানে বাঁশের পোলটা বা দুটো শালবল্লা দিয়ে এই পোলটা টেকে, এবার এই পোলটাতেই আমাদের মানে ভয়ে ভয়েই আমরা এইভাবেই যাতায়াত করি। এই এত বিশাল মাঠে এত চাষির ব্যাপার, সার টার নিয়ে এই ভাঙা পোলের ওপর দিয়ে রিক্সে ভয়ে ভয়েই আমরা যাতায়াত করি। এবার আমরা এইখান দিয়ে করে ওই 4 মাইল 5 মাইল অন্তর দিয়ে ঘুরে তবে আমরা মাঠঘাট আসতে পারবো সাইকেল নিয়ে। হুট করতে মাঠঘাট যাওয়া, চাষি তো প্রচুর বটে, এই 500,000 বিঘে জমির চাষি, উপরন্ত এইভাবে 4-5টা গ্রামের মানুষ সব আমরা বিপদে পড়েছি। এই নিয়ে কি বলবো, তাদের বিবেক সেটা হয়েছে, তারা বললো এখন সাময়িক আমরা যাতায়াতের জন্য এটা করে দিচ্ছি, পরে আমরা একটা ব্যবস্থা নেব। ভিডিও থেকে এইভাবেই একটা বলে ওই বাঁশের সাঁকোটা করে দিয়ে দিল। তারপর এই বাঁশের সাঁকো দিয়ে কেউই যায় না, এই তো আষাঢ় মাসে জল পড়তি, ঢালাই ব্রিজ বাদ দিয়ে আপনাদের জন্য বাঁশের সাঁকো করে দিচ্ছে। ওই যে সাঁকো করে দিয়েছিল, সাঁকো পোলটা বর্ষার খালের জলে বা পানার এসে সঙ্গে সঙ্গেই মুচুরে ভেঙে জড়ো করে দিয়েছি। এবার এই ভাঙা ব্রিজ ওপর দিয়ে আমরা ভয়ে ভয়ে কোনো রকমে যাচ্ছিলাম, সেটা আজকে সোমবার দিনে বেলা 11টার সময় পোলটা ভেঙে হুড়মুড় করে পড়ে গেছে। মানুষ দুদিকে বন্দি হয়ে গেছে। কি নাম কি দাদা আপনার? আমার নাম রাজকুমার সরকার। কোথায় বাড়ি? বাড়ি আরান্ডি, আমাদের কাছেই। সব তো বন্ধ হয়ে গেল। ব্রিজটা একটু ছিল তবু জীবন হাতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তার আগে আমরা পথ অবরোধ হয়েছে, আর হয়েছে অনেক কিছু হয়েছে। এই যে একটা অনেক কথা প্রশাসনের গাফিলতির জন্যই আমাদের এরকম দুর্গতি হচ্ছে। আগে যে বাঁশের সাঁকো করে দেখুন, বাঁশের সাঁকোটা ভেঙে আগে জড়ো হয়ে গেছে, পানাতে এসে সব জড়ো করে দিয়েছে। আচ্ছা, এইটা কোনো রকমের টিকে ছিল, আজ তো হঠাৎ করে ভেঙে পড়ে গেল। আর কি হবে, এতে যাতায়াত বন্ধ হয়ে গেল। আমাদের মাঠে সব চাষবাস আছে, আর আছে গরু ছাগল দিয়ে মাছ কিনে যাই আমরা, সবই বন্ধ হয়ে গেল। এখন আর কি করা যাবে? এবার কবে দেবে সেরকম হাত পেতে বসে থাকতে হবে। হ্যাঁ, মাঠে ওদের কালুপাড়া আছে, জসিম চক আছে, থানাগাছি আছে, হাজার লোকের যাতায়াতে। হ্যাঁ, তারপর আপনার আছে কি বলে সাম্প্রচল আছে। কি চাইছেন এখন আপনারা? কি চাইবো, পোলটা হলে ভালো হয়। প্রশাসন কেন গুরুত্ব দিচ্ছে না? প্রশাসন কেন গুরুত্ব দিচ্ছে না বলবো, না গুরুত্ব জানিয়েছেন আপনারা? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রথমবারে যখন বিপজ্জনক, প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে। পথ অবরোধ। দেখুন, যে ঘটনাটা ঘটেছে আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মাধবপুর অঞ্চলের সংযোগকারী যে সেতু আরান্ডি জয়সিংসক ব্রিজ, এই ব্রিজটি আজ 5-7 মাস ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়েছে। আজকে ব্রিজটি হঠাৎ করে ভেঙে নদীর জল যে আছে সেই জলে পড়ে যায়। প্রত্যেকটা ঝুলন্ত অবস্থায় এখনও আছে। তৃণমূল কংগ্রেস এবং বর্তমান পরিচালিত রাজ্য সরকার দ্বারা পরিচালিত এসডিও, পিডিও এমনকি থানা, পুলিশ প্রশাসন সবাইকে জানা হয়েছিল বিষয়টি নিয়ে। এমনকি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি নিজেও ওই ব্রিজ নিয়ে অনেক আন্দোলন করেছি। সেই আন্দোলনের কোনো সুরাহা হয়নি। ব্রিজটি ভাঙার সাথে সাথে তার 2 মাস পর ওই ভাঙা ব্রিজ দিয়ে আরান্ডি এবং জয়সিংসকের প্রায় প্রতিদিন 5 থেকে 7 হাজার মানুষ ওই ব্রিজ দিয়ে পারাপার হয় এবং ওই ব্রিজটার উপর 15টা গ্রাম নির্ভরশীল হয়ে আছে, যারা রাস্তায় ওঠার জন্য, ব্রিজ রাস্তায় ওঠার জন্য, বাস ধরার জন্য এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করে। ব্রিজটা এখন প্রায় ভেঙে পড়ে গেছে। এই মুহূর্তে এখন প্রশাসনের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটা নতুন ব্রিজ, পাকা কংক্রিটের নতুন ব্রিজ ওখানে তৈরি করা হয়, তাহলে মানুষের একটু
একটু সুরাহা হবে, কারণ ওই ব্রিজটার মাধ্যমে চাষবাস, ওই ব্রিজটার ওই পারে বেশিরভাগ কৃষি জমি আছে, কৃষিকাজ করার জন্য চাষিরা এবং সাধারণ মানুষ পারাপার করতে পারছে না। তাই রাজ্য সরকারের কাছে আবেদন করব এই ব্রিজটা যাতে অবিলম্বে কমপ্লিট হয়। কয়েকদিন আগে জেলা পরিষদের একটি টিম এবং আরামবাগ এসডিও সময়ে সেখানে একটা টিম যায়, প্রতিনিধি দল, ওই ব্রিজটাকে দেখাশোনা করার জন্য। দেখাশোনারও কোনো সুরাহা হয়নি, কারণ তৃণমূল কংগ্রেসের গাফিলতির জন্য এবং রাজ্য সরকারের গাফিলতির জন্য আজকে ওই কংক্রিটের ব্রিজটি এখনও ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাতে দ্রুত নতুন কংক্রিটের ব্রিজ হয়, তার জন্য আমরা কাতর আবেদন জানাচ্ছি। হেমন্ত বাগ, আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি এবং লোকসভা কর্মী।